বাচ্চাদের ভিতটা তো স্কুল থেকে, তো ভিত যেখানে শক্ত হয় সেখানে মানে পরবর্তীকালে তো সে ভালো হবেই। আমরা চাইছি ভিতটা শক্ত করতে। আমার নাম মালা লোহার, কাদাছলে বাড়ি আমার। 2020 সালে আমি স্কুলের কাজটা পাই। তো এখানে এসে খুবই ভালো লাগছে, বাচ্চাদের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগছে, বাচ্চাদেরকে খুব ভালো লাগে, ভালোবাসি। অনেক কষ্ট করে স্কুলে কাজ করেছি, আমি সহায়িকা। তো রান্না বান্না করেছি, রান্নাঘরে চাল উড়ে চলে গেছে ঝড়ে, তো ওই রোদ জলে ওর মধ্যে রান্না করেছি, তার মধ্যে খাবার দিয়েছি, টাইমে খাবার দিতে হয়েছে, কোনোদিন স্কুল বন্ধ হয়নি। তো তখন বাচ্চাদেরকে বলে দিয়েছিলাম, তো বাচ্চা ওই টাইমে যাতে না আসে, কারণ তখন একটু ভয়ই ছিল, টিনের চালের অবস্থা খুব খারাপ ছিল, তো ওই জন্য বাচ্চারা তখন আসেনি। তারপর এই সুজিতদা আছেন, উনি এসে দেখলেন, দেখে পরে ব্যবস্থা করলেন। তারপর এখন স্কুল অনেক উন্নত, অনেক উন্নত। এখন বাচ্চারা স্কুলে আসে, স্কুল ভর্তি বাচ্চা থাকে, খুব ভালো লাগে। আমার নাম সুজিত ঘুড়ুই, আমি বড়জোড়াতেই থাকি। আমি মূলত এই ক্লাইমেট রিসিলিয়েন্ট স্কুল ট্রান্সফরমেশন প্রোগ্রামটাতেই কাজ করছি, ডিটোর অধীনে। আমি এই ক্লাইমেট রিসিলিয়েন্ট স্কুল ট্রান্সফরমেশন প্রোগ্রামে আমাদের এই এলাকাতে অঙ্গনওয়াড়ি, প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে টয়লেট রিনোভেশন, বালা পেন্টিং এবং হেলথ এবং হাইজিন নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি। আমরা যে বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে হেলথ এবং হাইজিন বিষয়টা মাথায় ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। আমি রঞ্জিত কুমার সাতভায়া, সাবেডাঙ্গা বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি যখন ওই 2008 সালে এলাম, তখন বাচ্চাদের বা ছেলেমেয়েদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, জায়গা ছিল না, এই গাছের তলাতেই খেত। তো আমি অ্যাপ্লিকেশন করেছিলাম বা আবেদন করেছিলাম যাতে আমার স্কুলটা কাজ করা হয়। জুন মাস থেকে আমাদের কাজটা শুরু হয়েছিল আর কি। কাজটা শুরু হওয়াতে আমার সব থেকে বেশি উপকৃত হয়েছে ছেলেমেয়েরা। এই যে রাস্তাটা হয়েছে, রাস্তাটাতে উপকৃত বেশি হয়েছে। বর্ষাকালে বা যে কোনো বৃষ্টি হলে ছেলেমেয়েদের খুবই অসুবিধা হতো, কাদার হাত থেকে ওরা বেঁচেছে। আর যেমন আমাদের টয়লেট বা ইউরিনালের ব্যাপারটা আছে, দীর্ঘদিন যাবৎ ওগুলো ভেঙে পড়ে আছে। সরকারকে বলেছিলাম বা এসআই অফিসে জানানো হয়েছিল, বিডিও অফিসে জানানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু এটুকু থেকে একটা নতুন করে টয়লেট করে দেওয়া হয়েছে। যত রকমের মানে সুযোগ সুবিধা থাকা দরকার সবই এখানে বর্তমানে আছে আর কি। টয়লেটে ট্যাঙ্ক আছে, পাইপ লাইন আছে, বেসিন আছে, আবার এখানে একটা কিচেন গার্ডেন করা হয়েছে। স্কুল বিল্ডিংটাকে রং করে পেন্টিং করা হয়েছে, ভালো পেন্টিং করা হয়েছে। ডাইনিং সেট একান্ত প্রয়োজন ছিল, যেটা আমাদের ছেলেমেয়েদের খুবই অসুবিধার মধ্যে ছিল আর কি, সেটা আমার হয়েছে। এতে আমরা খুবই উপকৃত হয়েছি। আমার নাম প্রকাশ মিশ্র, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার। দেখুন, প্রাথমিক শিক্ষাতে ওরা তো সব কচিকাঁচা শিশু, ওদের মনে রঙের প্রভাব ব্যাপকভাবে পড়ে। তো আমাদের এরকম, আমাদের যেমন নীল সাদা বিল্ডিং আগে যেমন ছিল সেরকম ছিল। তারপর ডিটো এবং রাহি থেকে এই ওনারা এসে পড়ে আমাদের এই পাখি, মেঘ, বাচ্চারা খেলছে, স্কুল করছে, বা ভেতরে দেখবেন 2-4টে হাত দিয়ে পরে ছবি এঁকেছে। এটাতে ওরা খুব ইন্সপায়ার্ড হয়েছে আর কি। এবং সাধারণ ছবির মধ্যে বাথরুমে দেখবেন কিছু বাথরুমের ছবিগুলোতে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার যে সমস্ত ছবিগুলো দেওয়া আছে, সেগুলো দেখে পরে ওরা ইন্সপায়ার্ড হয়েছে যে এইভাবে পরিষ্কার রাখতে হবে আমাদেরকে স্কুলগুলোকে, আমাদেরকে বাথরুমটা ঠিকঠাক ইউজ করতে হবে। ছবিগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে, সেই ছবিটাতে আমাদের বাচ্চাদের মনে একটা মানে গভীর রেখাপাত করেছে, এবং তারা ওই রকম ওই ছবির দেখা জিনিসগুলো শিখে অনেকটা এখন কিন্তু নিজেরা নিজেদের কর্মজীবনে কিন্তু অ্যাপ্লাই করছে, শিক্ষা জীবনে অ্যাপ্লাই করছে। দেবী বাউরি আমার নাম। এই স্কুলে আছি, মহারাষ্ট্র গ্রাম স্কুলে দেখাশোনা করি, কিংবা আরও বাচ্চাদেরকে নিয়ে থাকি। খেলাধুলা করে এখনও অনেক পরিবর্তন হয়েছে, তাই আরও আসছি বারবার, দেখাশোনা করছি। এখন ভালো দেখছি, সব পরিবর্তন হচ্ছে ভালো, বাচ্চাদেরকেও ভালো খাওয়া দাওয়া দিচ্ছে, ভালো ইয়ে করছে, পরিবেশ করছে, দেখাশোনাটাও ঠিকভাবে করছে বাচ্চাদের। এই যে মাঠে সবজি তুলে দিই, ধুয়ে কেটে আর সবজি ভালো করে পরিষ্কার করে দিতে হয় খাবারের মধ্যে, ওইটাই দেখাই দেয়। এই যে পালনে সবজি চাষ করেছিল,
তারপরে মূল্য দিয়েছিল। এখন কফি হচ্ছে, কফি দেওয়া হচ্ছে সবজি খেতে, খিচুড়িতে। মিড ডে মিল স্কিম অনেকদিন চালু হয়েছে, আমরা জয়েন করার অনেকদিন আগে থেকে এটা সরকারের একটা দারুণ পরিকল্পনা। রাই মিড ডে মিলের ক্ষেত্রে এবং ডিটো এই ওরা যৌথভাবে যেটা উপকার করেছে সেটা হচ্ছে ধরুন আমাদের ওই যেখানে রান্না হয় সেখানটা আগে এরকম আপনার অ্যাসবেস্টের একটা সেট ছিল, সেটা চেঞ্জ করে দিয়ে পরে ওনারা এখন দেখবেন কর্কেট ক্লিনের দিয়ে করে দিয়েছেন, কালার করে দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে করে বাচ্চারা খাওয়া দাওয়াটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয়, এইভাবে সাহায্য করেন। আর দ্বিতীয়ত হয়েছে ওই যে আপনাকে বললাম যে মিড ডে মিল সেট যেটা ওনারা করে দিয়েছেন, খুব শক্তপোক্তভাবে করেছেন। আমাদের ছেলেগুলো মোটামুটি সবাই বসতে পেরে যায় ওখানে। ধরুন সাবান দিয়ে যে হাত ধোয়ার যে ব্যাপারটা, এখন আমাদের পাইপলাইন হয়ে গেছে, এবার বাচ্চারা ভালোভাবে হাত ধুয়ে থালা টালা ধুয়ে পরে ওখানে সবাই একসাথে বসছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এখন আর কোনো ধরুন বৃষ্টি হলো তাও কোনো অসুবিধে নেই, হাওয়া দিল, গাছের পাতা দুটো ঝরে পড়লো, তাতেও আর আমাদের বাচ্চাদের কোনো অসুবিধে নেই। ওরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়া করলো, তারপর আবার ওখানেই ভালো করে থালা টালা ধুলো, হাত টাত ধুলো, মুখ ধুলো, তারপর আবার নিজের ক্লাসে চলে যায়। আমি এখানে কাজ করছি যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে বাচ্চাদের ওজন হাইট নেওয়ার বিষয়টা দেখি, তাতে বলা হয় যে বাচ্চা কীরকম জায়গায় রয়েছে। আর কিশোরী গ্রুপদেরকেও নিয়ে কাজ করি, মূলত তাদের ওয়েট এবং হাইট নেওয়া হয় এবং তারা অ্যানিমিক কিনা সেটাও বলা হয়। তার জন্য আলাদা হেলথের স্টাফও আসেন, তাদের সঙ্গে কোলাবোরেশনে এই কাজটা করা হয়। আরও কাজটা যেটা করছি যাতে তাদের 18 বছরের আগে যেন বিয়ে না হয় সে ব্যাপারে বাবা মাদেরকে নিয়েও অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি। আগে যেমন বাচ্চারা আসতে চাইতো না স্কুলে, কিন্তু এখন বাচ্চাদেরকে বলতে হয় না, আর টাইম হলে দৌড়ে দৌড়ে চলে আসবে। যখনই দেখবে দিদিমণি স্কুলে এসে, স্কুল খুলেছে, ওরা চলে আসবে। নানা রকম খেলনা, তারপর এই খেলার ছলে পড়া, কবিতা, গান সব রকম হয়, তাদেরও খুবই ভালো লাগে। কয়েকদিন রবিবার ছুটি থাকলেও তাদের প্রশ্ন যে কাল স্কুল হবে না, না কাল ছুটি, রবিবার ছুটির দিন। এখান থেকে পড়াশুনো করে 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 ওরা, আমরা তো প্রথম ধরুন ওদেরকে তো এখন আমরা শেখাচ্ছি যে পড়াশুনো জিনিসটা কি, কেন আমরা পড়াশুনো করছি। আমাদের শুধু পড়াশুনো নয়, সাথে সাথে মানুষ কাকে বলে, মানুষ কিভাবে হতে হবে, একজন মানুষের আচার আচরণ কেমন হওয়া দরকার। এখানে লোকের স্বতঃস্ফূর্ত এবং উৎসাহ খুব বেশি প্রথম থেকেই আছে, এবং এখন ওদের উৎসাহটা আরও বেড়ে গেছে যেহেতু এই জিনিসটা হয়েছে। এটা যে আমাদের জিনিস সেটা উপলব্ধি করতে পেরেছে, তাই নিজের বলে সবসময় দায়িত্ব নিয়ে দেখভালও করে এবং সব কাজে সাহায্যও করে। এটা কি বলবো, গ্রামের তরফ থেকে, ছেলেমেয়েদের তরফ থেকে রাহি কোম্পানিকে এবং ডিটোকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, যাতে ওরা ভালো করে কাজ করেছে বা আদার্স সামাজিক উন্নয়নে যাতে আরও কাজ করে বা এগিয়ে আসে, সেজন্য ধন্যবাদ জানাই।